তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ১৬ বছরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মরত শ্রমিক লীগ নেতা মোক্তার আহমদ ও শ্রমিক লীগ নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে। ২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর পট পরিবর্তন করে বনে যান শ্রমিক দল নেতা। শুধু তাই নয়, আওয়ামী সরকার না থাকলেও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সিবিএর নেতৃত্ব দিচ্ছে এই শ্রমিক লীগ নেতারা। এদের মধ্যে শ্রমিক লীগ নেতা শরীফুল ইসলাম সিবিএর সভাপতি ও মোক্তার আহমদ যুগ্ম সম্পাদক পদে বহাল তবিয়তে। তবে দল বদল করেও আইনের হাত থেকে রক্ষা পাননি শ্রমিক দল নেতা বনে যাওয়া মোক্তার আহমদ। গত ৫ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করে আসলেও রহস্যজনক কারণে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এখনো অবধি কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিবিএর অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে কথা বলতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সিবিএ কার্যালয়ে গেলে কারো সাথে দেখা মেলেনি, যদিও কর্মরত অনেকেই এ বিষয়ে মুখ খুলতে চান না। তবে অভিযুক্ত মোক্তার আহমদ সাংবাদিকদের দেখে অন্য দরজা দিয়ে বেরিয়ে যান। এদিকে ক্যামেরায় কথা বলতে না চাইলেও শ্রমিক লীগ নেতা মোক্তার আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশাসন কবির উদ্দিন আহমদ। আমরা আমাদের সার্ভিস রুলস, শ্রম আইন সবকিছুই করে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমার ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ, চট্টগ্রাম।